জাহান্নামীরা প্রথম কারণ বলবে আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না। 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। তার মানে এখানে কত সুন্দর পয়েন্ট আপনারা পেলেন। তার মানে যারা এতিমকে দেখতে পারবে না, যারা মিসকিনকে দেখতে পারবে না, যারা এতিম মিসকিন দেখলেই যারা ধাক্কা দিয়ে দেয়, তাদেরকে হাত পাতালেই তাদেরকে ধমক দিয়ে দেয়, এর কারণেই তারা জাহান্নামে চলে যাবে। আর আজকে আপনারা রানীপুরা দেওয়ানবাড়ি এই এলাকার মানুষ আপনারা একটা এতিমখানা চালু করেছেন। তার মানে আল্লাহর কতটা আপনাদেরকে তা সম্মান দেবেন। এই এতিমদেরকে দেখার বিনিময়ে আমার নবীজি বলেছেন জান্নাতে আমি মুহাম্মদ আর এতিমকে যারা লালন পালন করবে আমরা 2 জন একই সাথে থাকব। তার মানে আপনারা এখানে একটা এতিমখানা মাদ্রাসা খুলেছেন, এর পরিচালনায় গ্রামবাসী কমিটি যে যা মেহনত টাকা পয়সা পরিশ্রম দিচ্ছে, আল্লাহ তুমি এদেরকে সকলকে জান্নাতিবাসী করে দাও, আল্লাহুম্মা আমিন। তাহলে জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে যে আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খাবার দিতাম না। তার মানে গরিবকে দেখলে ওরা অবহেলা করত। আমরা তো অনেক বেঁচে আছি, এইরকম যেন আমাদের মন মানসিকতা থাকে। নাম্বার 3, জাহান্নামীরা বলবে ওয়াকুন্না নাখুযু মাআল খায়িদিন, আমরা চায়ের দোকানে, তাসের আড্ডাতে, জুয়ার আড্ডাতে আমরা মানুষদের সমালোচনা করতাম। মাদ্রাসা এতিমখানা খুলেছে, কেউ দান দেয়, আবার কেউ মানুষকে বলে এতিমখানা চালিয়ে কি হবে। যারা পশ্চাদে মানুষের সমালোচনা করে আমার আল্লাহ বলছেন ওরা জাহান্নামে কেঁদে কেঁদে বলবে আমরা দুনিয়াতে যখনই চায়ের দোকানে ছিলাম, যখনই 5টা মানুষকে পেয়েছিলাম, যখনই আমরা টিভির আড্ডাতে ছিলাম, আমরা মানুষদের সমালোচনা খুঁজে খুঁজে মানুষদেরকে তা বলা বলি করেছিলাম। আর নাম্বার 4, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, জাহান্নামীরা বলবে যে আমরা কোনোদিন বিশ্বাস করিনি কিয়ামত হবে। কিয়ামতের মাঠে, কিয়ামতের বিচারের কাঠ করাতে আল্লাহ আমাদেরকে হাজির করাবে, আল্লাহ আমাদেরকে হিসাব নেবেন। আমরা কিয়ামত দিবসকে আমরা অস্বীকার করতাম, কিয়ামত হবে এটা আমরা পশ্চিমকালেও জীবনেও বিশ্বাস করিনি। তার মানে জাহান্নামীরা কেঁদে কেঁদে 4টা গুণ বলবে। 1 নম্বর হলো লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা সালাত আদায় করতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা মানুষদের সমালোচনা করতাম এবং কিয়ামতের দিবসটাকে আমরা অস্বীকার করেছিলাম। এই কারণে আমাদেরকে জাহান্নামে কষ্ট প্রজ্বলিত আগুনে আমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হচ্ছে। এইগুলো কারণ। তার মানে সালাত আদায় না করার কারণে কি জাহান্নামী। এখানে কিছু কারণ বলবো যে সালাত আদায় করেও জাহান্নামী। শোনার দরকার আছে না নাই? ইবাদত করে কষ্ট করে যদি জাহান্নাম যেতে হয় এগুলো জানার দরকার নাই? তো অবশ্যই একটা কথা মনে রাখেন, মানুষ সালাত আদায় করেই জান্নাতে চলে যাবে খবর আছে। খুব ভালো করে দেখেন, যারা মুসাল্লি, যারা ইমামের পিছনে সালাত আদায় করে তাদেরকে কি বলেন? মুসাল্লি। আল্লাহ সূরা মাউনের 4-5 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যা সালাত আদায় করে তা লোক দেখাবার জন্য, আর সালাতের ব্যাপারে বেখবর, সালাতে দাঁড়িয়ে আছে কোনো হুঁশ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যখন তোমরা সালাতে দাঁড়াবে তখন তোমরা মনে করো আল্লাহ আমাকে দেখছে, নচেত আমি আল্লাহকে দেখছি। কি ঠিক না ভুল? এইভাবে সালাত মনোযোগ সহকারে সালাত আদায় করতে হবে। আর যদি আপনার সালাতের ব্যাপারে যদি বেখবর হয়, কোনো হুঁশ যদি না থাকে, আল্লাহ বলছেন যদি সালাত আদায় করে লোক দেখাবার জন্য তাহলে এরা ধ্বংস, এদের কোনো লাভ হবে না। আমল করে জাহান্নাম কেমন আপনাকে বলছি দেখেন, কিয়ামতের ময়দানে
আল্লাহ কোরআনে সূরা গাসিয়ার 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন উজুহুন ইয়াউমাইদিন খাশিয়া, সেই দিন কতগুলো মুখমণ্ডল নিচু হয়ে যাবে, সেই দিন কতগুলো মুখমণ্ডল লজ্জিত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে, অপদস্থ হয়ে যাবে। অধিকাংশ মানুষের মুখমণ্ডলটা নিচের দিকে নেমে আসবে। তারপরে আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমিলাতুন মানে আমল করবে, এত আমল করবে রে, আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে। গাদা গাদা আমল করবে, আমল করার পরেও তাসলা নারান হামিয়া, আমল করার পরেও তারা জাহান্নামে যাবে। তাহলে কি এমন আমল যদি আপনি করেন তাহলে গাদা গাদা আমল করার পরেও জাহান্নামে চলে যাবে? এগুলো অনেক ব্যাখ্যা আছে, তার ভিতরে একটা বলছি দেখেন। তাফসিরের ভিতরে এসেছে, সূরা গাসিয়ার তাফসিরের ভিতরে এসেছে, সব চাইতে বিখ্যাত তাবী, তার নাম হচ্ছে হাসান বাসারি, বিখ্যাত তাবী। তিনি বলছেন হযরত ওমর যখন খলিফা ছিলেন ওই সময় হযরত ওমর মক্কা থেকে একটা সফর গমন করলেন শাম দেশে, আর তার কিছু সংখ্যক সাথীদেরকে নিয়ে গেলেন। যেতে 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 অনেক দূর চলে গেলেন, পাহাড়ের উপর দিয়ে একটা জায়গাতে তার সাথীদেরকে দাঁড় করিয়ে দিলেন। হযরত ওমর তার সাথীদেরকে দাঁড় করানোর পর হযরত ওমর একটা গুলপির ভিতরে ঢুকলেন আর একটা বর্ধক বয়স্ক মানুষকে হাত ধরে নিয়ে আসলেন। এবার ওই লোকটিকে তার সাথীদেরকে বলছেন আমার সাথীরা, এই লোকটিকে তোমরা দেখতে পাচ্ছ, এই লোকটি এমন এক ব্যক্তি, সে সদা সর্বক্ষণ সদা সর্বদা আল্লাহর ইবাদতে জীবনটি কাটায়, অন্য কার ধ্যানে জীবনটি কাটায় না। তার চেহারার বর্ণনা এসেছে তাফসীরের ভিতরে, তার গালগুলো বসে গিয়েছে, চোখগুলো সব ঢুকে গিয়েছে, আর তার চামড়াটা যেন হাড়ের সঙ্গে লাগানো আছে। এমত অবস্থায় তার প্রমাণ কেন সাথীরা বলছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি বলেন এই লোকটির চেহারাটা কেন এরকম হয়েছে? গালগুলো ঢুকে গিয়েছে, চোখগুলো বসে গিয়েছে, তার হাড়ের সঙ্গে চামড়াটা কেন এরকম ভাবে লেগে আছে? তখন হযরত আমিরুল মুমিনিন বলছে আমার সাথীরা, এই লোকটি এতটাই ইবাদত করেছে, ইবাদত করার কারণে হালকা খাবার খায়, হালকা ছাতু খায় কিংবা কয়েকটা হাতে গোনা খেজুর খায়, এই হালকা খাবার খেয়ে সদা সর্বদা আল্লাহর ইবাদতে সে নিয়োগ ছিল, এই কারণে তার শরীরটা এরকম তার পাতলা হয়ে গিয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কেঁদে কেঁদে বলছেন আমার সাথীরা, এই লোকটি এতটাই আমল করেছে, এতটা আমল করার পরেও কোরআনের আয়াত এসেছে আমিলাতুন নাসিবা, গাদা গাদা আমল করার পর ক্লান্ত হয়ে যাওয়ার পর তাসলা নারান হামিয়া, এই লোকটি আমল করার পরেও জাহান্নামে যাবে। তখন সাথীরা বলছেন ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই লোকটি তো সদা সর্বদা আল্লাহর ইবাদতে জীবনটা কাটিয়েছে, তবে কেন এই লোকটি জাহান্নামে যাবে? তখন হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছে আমার সাথীরা, এই লোকটি জাহান্নামে যাওয়ার কারণ হলো আল্লাহর নবী মক্কায় মদিনায় 23 বছর নবুয়তি জীবনটাকে বিনিময় করে চলে গেলেন। আল্লাহর নবী 23 বছরের নবুয়তি জীবনটাকে মক্কায় মদিনায় বিনিময় করে চলে গেলেন, তবু এই লোকটি আল্লাহর নবীকে নবী বলে মেনে নিতে পারেননি। এর কারণ হলো এই লোকটি আল্লাহর নবীকে নবী বলে মেনে নিতে পারেনি। এ যা আমল করে আল্লাহকে মানে, কিন্তু ঈসা নবীর সুন্নাতের প্রতি আমল করে, এর আমল করার কারণেও নবীকে না মানার কারণে, নবীকে না মানার কারণে এই লোকটির ঠিকানা হবে তাসলা নারান হামিয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। তার মানে গাদা গাদা আমল করে মানুষ জাহান্নামে চলে যাবে। তার মানে যদি আপনি সালাত আদায় করছেন
আর এই সালাত যদি হয় মানুষকে দেখাবার জন্য, এমনভাবে সালাত আদায় করছেন, ভাবছেন যে দেখছে তো আরও 2 রাকাত পড়ি, সুন্নাতটা পড়েই যায়, এরকম যদি আপনার মানসিকতা হয় মন, তাহলে আপনার জাহান্নাম। হাদিসের ভিতরে এসেছে মানুষকে দেখে ইবাদত করা শিরক। কত বড় গুনাহ! ওই মানুষটাকে দেখে আপনি তার পূজা করছেন, সেটা তো আল্লাহর নয়, এই জন্য এটা শিরক হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে লোক দেখানো আমল থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহুম্মা আমিন।